গাইস, চারধামের এক ধাম হলো পুরী, আর বাঙালির সবচেয়ে পছন্দের ভ্রমণের স্থান হলো পুরী। আর আমরা সেই পুরীতে আজকে যাচ্ছি। তো এই পুরীর ফুল ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আর তোমাদের দেখাবো পুরীর সমস্ত ডিটেলস অ্যান্ড এভরিথিং। তো সাথে থাকো, পাশে থাকো। শালিমার থেকে আমাদের পুরী ট্রেন ছিল, আর আমাদের বাড়ি থেকে শালিমারে যাওয়ার জন্য একটি গাড়ি করে নিয়েছিলাম, যা আমাদের শালিমার স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম শালিমার স্টেশন। এবার আমরা স্টেশনের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন, শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর এই ট্রেনে চেপেই আমরা পুরীর ভ্রমণের জন্য রওনা দেব। আর হ্যাঁ, সবার সিট এক বগিতে হওয়ার কারণে আমরা খুব আনন্দ করেই যেতে পেরেছি। এটা আমাদের ভাগ্যই বলতে পারো। এইবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনটি একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। আশা করছি আমরা পারফেক্ট টাইমে পৌঁছে যাব। ঘড়ির কাঁটায় এখন 4:29 বাজে। আমাদের পৌঁছানোর কথা ছিল 4:40। মনে হচ্ছে না 4:40-এর মধ্যে পৌঁছাবো বলে। এখন আমাদের ট্রেনটি ঢুকছে পুরী স্টেশনে। এখন বাজে 5টা। আমাদের ট্রেনটি লেট করেছে 20 মিনিট মতন। আর এই হচ্ছে পুরীর রেল স্টেশন। এবার আমরা যাচ্ছি স্টেশনের বাইরের দিকে, আর যেতে যেতে দেখা হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস। আর দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটা একদম 5টা বাজে। এবার আমরা চলে এসেছি বাইরের দিকে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরী স্টেশনের বাইরেটা। আর এখান থেকে গাড়ি বুক করা হয়। আমরা এখান থেকে আমাদের দুখানা গাড়ি লেগেছিল, তা আমরা দুটো গাড়ি বুক করে নিয়েছিলাম। পার মাথা পড়েছিল 50 টাকা করে। অনেকদিন পর যখন পুরীর সমুদ্রটাকে দেখতে পাই, মনের ভেতর যেন আলাদাই একটি অনুভূতি হয়, যেন মনে হয় এখানেই আমরা সারা জীবন থেকে যাই। আর এটাই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে বিমল নিবাস। হোটেলের থেকে সমুদ্রের দূরত্ব 1 মিনিটের নয়। আর এখানে আমরা 5টা রুম বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা 24 জন লোক ছিলাম। আর এইটাই হচ্ছে আমাদের রুম। আমরা এই রুমটাতেই ছিলাম। এখানে একটি টিভি আছে, ওপরে ফ্যান আছে, আর প্রয়োজন মতো লাইটও আছে, আর সাথে অনেক বড় কিং সাইজ একটা বেড আছে। আর এই হোটেলের প্রত্যেকটা রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমটাও পরিষ্কার ছিল, আমরা জাস্ট এসে একটু নোংরা হয়েছে, খুব বেশি হয়নি। আর এখানে একটা মিররও দেওয়া আছে। এদিকে জানলা আছে, জানলার দিকে প্রয়োজন মতন হাওয়া বাতাস পাওয়া যাবে। দেখতে পাচ্ছ খাটটা অনেকটাই বড়। আর আমরা সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি একটু সমুদ্রের দিকে যাওয়ার জন্য। সিঁড়ি থেকে নিচে নেমেই এখানে একটা অ্যাকোয়াগার্ড বসানো আছে, যেখান থেকে আপনাদের যতটা জল দরকার আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে কোনো জলের অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমার একটা ভাই, ও তোমাদেরকে হাই করছে, তোমরাও হাই করে দাও। আর আমরা চলে এসেছি সমুদ্রের সামনে, দেখতেই পাচ্ছ। এখানে আসা মাত্রই দেখো সবাই রিলস করা স্টার্ট করে দিয়েছে, যে যার মতো ফটো তুলছে স্ট্যাটাস দেবে বলে। আর আমি শুধু ভিডিও করছি ব্লগের জন্য। হ্যাঁ, তবে এখানে আসার জন্য একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে অফ সিজনে আসার চেষ্টা করবে। যদি তোমাদের বাজেটটা কম থাকে তাহলে এখানে অনেক কমের মধ্যে হোটেল পেয়ে যাবে, কিন্তু সিজনে আসলে হোটেলের দাম ডাবলের থেকেও ডাবল হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি সিজনে আসা পছন্দ করো তাহলে বাজেটটা কিন্তু একটু বাড়াতে হতে পারে। আর এখানে উট চড়তে গেলে বাচ্চাদের 50 টাকা করে, আর বড়দের 100 টাকা করে। আর ঘোড়াতেও চড়তে গেলে একই রেট। এটা হচ্ছে হোটেলের ছাদ থেকে সন্ধ্যের ভিউ, আর এটা হচ্ছে সকালের ভিউ। দেখতে পাচ্ছ ছাদ থেকে পুরো সমুদ্র দেখা যায়।
আর এই ছাদ থেকে পিছন দিকে দেখলে দেখা যাবে হচ্ছে পুরীর মন্দির। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যাতে দেখতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। আজ সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে বসে কিছু হালকা টিফিন করতে করতে সমুদ্রের গন্ধ এবং সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এইখানেই আমাদের রুমগুলো আছে, এখানে একটা এবং এইদিকে একটা। এবার আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমরা বিকেলেই বেরিয়ে পড়েছিলাম। আমরা যাওয়ার সময় বেশিরভাগই হেঁটে যাই। আর এখানে আপনারা চাইলেন এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন, টোটো পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, যেটা ইচ্ছা। আমরা হেঁটে গেছি। আর যাওয়ার পথে এখানে অনেকগুলো মন্দির দেখতে পাবেন, আপনারা চাইলেন ঘুরে আসতে পারেন। এখানে ওই মন্দিরটারই পিছন দিকটা। আর এখানে দেখো বসে বসে হনুমানরাও আমাদেরকে দেখছে যে আমরা ওদেরকে কেন ভিডিও করছি বা ফটো তুলছি। আর এই হলো আরো একটা মন্দির। আমাদের পৌঁছাতে পৌঁছাতে হালকা অন্ধকার হয়ে গেছিল। আর দেখতেই পাচ্ছ পুরীর মন্দির কতটা অপূর্ব লাগছে। আর আগের বছরের মতন তো একদমই নেই, পুরী তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। নানান রকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের পুরীর মন্দির। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তারপরের দিনই ভোরবেলা উঠে সকাল সকাল চলে এসেছি আমরা সমুদ্রের ধারে, কারণ মাছ ধরা দেখবো বলে। মাছ ধরে এখানে জেলেরা সবাই নৌকা নিয়ে চলে এসেছে। এবার জাল ছাড়াচ্ছে, মাছগুলো বেছে বেছে এক জায়গায় রাখছে। দেখো কত মাছ ধরেছে, তার সাথে কাঁকড়া, কিছু শঙ্খ পেয়েছে। আর বাজারের থেকে এই মাছগুলো অনেকটাই স্বাদি হয় এবং টাটকা হয়। আর এখানে অনেক বউরা ঠাকুমারা বসে থাকে মাছগুলো কেটে দেওয়ার জন্য। আপনারা চাইলে ওখানে কেটে নিতে পারেন, 20 থেকে 30 টাকা নিতে পারে। দেখতে পাচ্ছ এখানে সারি সারি নৌকা সাজানো আছে। এখানে প্রত্যেকটা নৌকায় মাছ আছে, বিভিন্ন রকম নৌকায় বিভিন্ন রকম মাছ। আর এখানে নানান রকম ফেরিওয়ালাও আছে, মুক্ত বিক্রেতারা আছে, সকালে চা আছে, জলখাবার আছে। সমুদ্রের ধারে আরও কত কে ঘুরে বেড়ায় নিজের ব্যবসা পরিচালনা করার জন্য। আর এখানে আমার সবথেকে তো প্রিয় খাবার হচ্ছে মদনমোহন। এখানে মদনমোহন কিন্তু অনেকটাই ফেমাস, আপনারা দেখতে পেলে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আর এই দিদি তো ইনস্টাগ্রামে 1 নম্বরে আছে, দেখুন কত সুন্দর রিলস বানাচ্ছে। এইটা হচ্ছে সকালের মার্কেট। এখানে শঙ্খ পেতে পারবেন আপনারা, বিভিন্ন রকম সাইজের শঙ্খ পাবেন। এখানে নানান রকম প্রাইসে পাবেন হচ্ছে অরিজিনাল শাঁখা, তবে শাঁখাটা একটু চেক করে নিলে সব থেকে ভালো। এখানে ব্যাগ পেয়ে যাবে, এখানে সারি সারি শঙ্খর দোকান পাবে।
আমরা কাছাকাছি কিছু সাইট সিনগুলো ঘুরতে বেরিয়েছিলাম। পরের দিন আমরা বাইরের সাইট সিন তো দেখেছি, উদয়গিরি, ধবলগিরি, এইসব সব দেখেছি। আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এটা ছিল পুরী বিপত্তারিণী মন্দির। এবার আমরা একটা গাড়ি করে নিয়েছি, এই গাড়িতে করে এবার যাব আমরা একটি মন্দিরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে ভগবানের বিভিন্ন অপূর্ব মূর্তি দেখতে পাবেন আপনারা। অবশ্যই এই জায়গাটি আপনারা ঘুরে যাবেন। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের আসল বিগ্রহ রাধাকৃষ্ণের। এটি হচ্ছে গুপ্ত বৃন্দাবনের বড় বাবার মন্দির, আর এটা হচ্ছে কৃষ্ণ সুদামার মূর্তি। তা দেখে আমরা চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। আর দেখুন, বাবার শিষ্য অলরেডি এই সামনে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। এবারে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। এই মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, আর এইদিকে সবাই ফটো তুলছে। আর এখানে বড় বড় যজ্ঞ হচ্ছিল, অনেক বড় বড় পণ্ডিতরা এখানে যজ্ঞ করছিল। আর এইদিকে হচ্ছে তালপাতার পাতা দিয়ে একটা ঘর মতন করা ছিল, জানি না এর ভিতরে কি আছে। আর এখানে 108খানা শিবলিঙ্গর মূর্তি আছে। আমাদের এই সমস্ত সাইট সিন দেখা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢুকতেই আমরা বেরিয়ে পড়েছি আবার সমুদ্রের ধারে একটু হাওয়া খাওয়ার জন্য আর সমুদ্রের গর্জন শোনার জন্য। দেখতে পাচ্ছ, সমুদ্র খুব শান্তভাবে গর্জন করছে। তবে যত রাত হবে তত গর্জন আরো বাড়বে, আরো সমুদ্রের ঢেউ বাড়বে। এখন অতটাও অন্ধকার হয়নি, সেই জন্য আমি ভিডিও ফুটেজটা দেখাতে পারছি। এবার তোমাদেরকে দেখাবো পুরীর সন্ধ্যের মার্কেটকে।
তো চলো সন্ধেবেলা মার্কেটটা ঘুরে আসা যাক। এখানে আমরা সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাব। এখানে ছোট ছোট জগন্নাথ দেবের মূর্তি পাবো, বাচ্চাদের জন্য পেন পাবো যেগুলো আমরা বাচ্চাদের গিফট করতে পারবো। এখানে শাঁখা পাবো, ছোট ছোট শঙ্খ পাবো। এখানে সমুদ্রের ধারে অনেকগুলো খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখানে সন্ধ্যার খাবারটা সেরে ফেলতে পারেন। আমরা একটু মোমো খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবার মার্কেট ঘুরতে। এটা হচ্ছে জামা কাপড়ের দোকান, এপাশে আবার সেই মূর্তি প্রতীক্সের দোকান, এখানে মেয়েদের গহনার দোকান, এখানে বাচ্চাদের খেলনা, এখানে মেয়েদের ব্যাগের দোকান, আর ওই একটা ফাস্টফুড শপ যেখানে মাছ ভাজা, পকোড়া যাবতীয় জিনিস পাওয়া যায়। এখানে সোপিক্স পাবেন আর এখানে ব্যাগ পাবেন। আর একটা কথা বলে দিই, এখানে ব্যাগ মাত্র 50 টাকা থেকে শুরু, আর ছোট ছোট সাইড ব্যাগগুলো 20 টাকা থেকে শুরু। আর এখানে শোপিসগুলো সব 10 টাকা থেকে শুরু স্টার্টিং আছে। আর আপনারা 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আপনারা জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে নানান রকম শঙ্খ পাওয়া যাবে আর এখানে গহনা পাওয়া যাবে। এখানে শঙ্খগুলো ভালো হয়, তবে একটু বেছে নিতে হবে। এখানে সানগ্লাস পাওয়া যাবে। আর এখানে খেলনার দোকান, এইখানে আছে খেলনার দোকান, এখানে আরো একটা খেলনার দোকান। এখানে পরপর শুধু দোকান দেখতে পাবেন, যেখানেই যাবেন নানান রকম দোকান, মনে হবে যেন মেলা দেখছি। এবার আমরা হোটেলে চলে এসেছি, এবারে আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা হোটেলকে বাই বাই করে দিলাম, কারণ আমাদের আজ রাতেই ট্রেন আছে। তো বেরিয়ে যাই। বেরোনোর সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আর এই হোটেলের মালিক না খুবই ভালো, এনার ব্যবহার সব প্রচণ্ড ভালো। আমি ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা আসার আগে অবশ্যই হোটেলটা বুকিং করে নেবেন ওনার সাথে কথা বলে। এবার আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, যেই গাড়িতে এসেছিলাম স্টেশন থেকে সেটাই বলে রেখেছিলাম আগে থাকতে। তো গাড়ি চলে এসেছে, আমরা সবাই বেরিয়ে গেছি। আর যেতে যেতে না মনটা খুবই খারাপ হয়ে যায় যখন সমুদ্রের শেষ রাস্তাটা দেখতে পাই, মনে হয় যেন আবার যে কবে আসব। তবে অবশ্যই আবার যাব, আর আমাদের আবার টিকিট কাটা হবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের দিকে। এবার একটু সিজনে যাওয়ার চেষ্টা করছি, সিজনের ফুল ভিডিও আমি আবার দেব। যদি তোমরা চাও কোনো ডিটেলস ভিডিওর জন্য তাহলে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের কথা মতো দিয়ে দেব। তো এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ছাড়া ট্রেনটা পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। জানি না কোন টাইমে পৌঁছাবো, আর যখনই পৌঁছাই এবার তো বাড়ি পৌঁছাবো। আর কোনো এক্সাইটমেন্ট নেই, মনটা খুবই খারাপ হয়ে গেছে। এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও নোটিফিকেশন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই বাই।